একটা অন্যায় হচ্ছে তার প্রতিবাদ আমি করব, থাবা দিয়ে ফোনটা নিয়ে দৌড় দেয়। তারা কিন্তু কেউ আসলে এগিয়ে আসে নাই। আমি গতকালকেও কাজ করছিলাম প্রেস ক্লাবের সামনে, সেখানে আমাদের তুহিন ভাইকে যে গাজীপুরে হত্যা করা হয়েছে সেটার প্রতিবাদে একটি মানববন্ধন চলছিল। সেই মানববন্ধন যখন আমরা ঠিক আনুমানিক দুপুর ৩টায় শুরু হয় এবং ৩টা ৪০ মিনিটের সময় সেটি আসলে ধারণ করি। ঠিক এমন অবস্থায় আমরা যেমনটা দেখতে পাই যে আমরা সবাই যখন রেকর্ড নিচ্ছিলাম এর পিছন থেকে হঠাৎ করে চিলে যেমন এসে ফোনটা নিয়ে যায়, থাবা দেয়, ওরকম ঠিক থাবা দিয়ে ফোনটা নিয়ে দৌড় দেয়। যেহেতু আমার ওটা অফিসের ফোন এবং অনেক দামি ফোন, এবং সেই সাথে এই যে ফোনটা যেভাবে নিয়ে দৌড় দিল, আমিও তাকে ছাড়ার পাত্র নই, আমিও তার পিছনে দৌড় দিই যে করে হোক ওকে তা আমার ধরতেই হবে। তো যখন ফোনটা নিচ্ছিল তখন আমি কিন্তু ওর পিছনে চিল্লাচ্ছিলাম যে ধরেন ধরেন ছিনতাইকারী, ও ফোন নিয়ে যাচ্ছে, ধরেন ধরেন, এরকম চিল্লাচ্ছিলাম। কিন্তু সেই জায়গাতে কিন্তু অনেক মানুষ ছিল, তারা কিন্তু কেউ আসলে এগিয়ে আসে নাই। সবাই তাকিয়ে তাকে দেখছিল যে আসলে কি হচ্ছে। আমি দৌড়াচ্ছি, ছিনতাইকারী দৌড়াচ্ছে, আমি দৌড়াচ্ছি, ছিনতাইকারী দৌড়াচ্ছে, আর চিল্লাচ্ছি। কিন্তু সকলে যদি ওখানে একজনও যদি ওকে রোধ করে তখন কিন্তু আমরা ওকে ধরতে পারি। তবে ঠিক প্রেস ক্লাবের সামনে থেকে সে পল্টনের অভিমুখে যে রাস্তাটি রয়েছে সেদিকে দৌড় দিয়ে চলে যায়, এবং যাওয়ার পরে ওই জায়গাটিতে আমরা যেমনটা দেখতে পাই যে ঠিক মেট্রো রেলের যে সিঁড়িটি রয়েছে ওই পর্যন্ত তাকে দৌড়ে গিয়ে ওর পিঠে আমি একটা থাবা বসাই। যখনই ও দেখতে পাই যে ধরতে, মানে ওর কাছে যখন থাবা দেই তখনই ও ফোনটা আমার দিকে ছুঁড়ে মারে, আমার শরীরের দিকে। তখন ফোনটা রাস্তায় পড়ে যায়, যেহেতু দামি ফোন, অফিসের ফোন, যদি রাস্তায় পড়ে যায় একটি গাড়ি এসে নিয়ে যেতে পারে বা অন্য কেউ হাতে যদি ফোনটা যখন ধরতে যায় ও আমাকে ছিটা দিয়ে ডিভাইডার অতিক্রম করে চলে যায়। তবে বিষয়টা হচ্ছে যে গণমাধ্যম কর্মী বলে নয়, প্রতিটি মানুষেরই এরকম কিন্তু বিভিন্ন সময় তারা আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ এই ফোন ছিনতাই হচ্ছে, স্বর্ণের অলংকার ছিনতাই হচ্ছে বিভিন্ন সময়। সে কারণে আইনশৃঙ্খলা বাহিনী যদি আরেকটু সচেতন হয় আরও ভালো হবে। তবে একটা বিষয় মুখ্যম, যে এই যে দৌড়টা দিয়ে গেল ওই সময় যদি কেউ তাকে ধরতো বা যদি ধরার প্রবণতা বাড়ে যে একটা অন্যায় হচ্ছে তার প্রতিবাদ আমি করব, সেটা যদি হতো তবে আমাদের সমাজ থেকে এই ধরনের যে কর্মকাণ্ডগুলো হচ্ছে কিছু হইলেও সেটি তারা ভয় পেত। ছেলেটার বয়স আনুমানিক 18-20 বছরের মতো হবে, পাতলা করে। আর আমি ওর ফেস দেখতে পারিনি কারণ ওর পিছনে আমি ছিলাম, এবং সেই সাথে আমি দেখতে পাই যে ও পল্টনের দিকে দৌড়াচ্ছে, আমি ওর পিছনে দৌড়াচ্ছি ঠিক প্রেস ক্লাবের ওখানে। প্রেস ক্লাব থেকে একদম ওই পাশে যে সচিবালয়ের ওখানে যে মেট্রো রেলের সিঁড়িটা আছে ওইখানে গিয়ে আমি ওর কলাটে থাবা দিই। এরপরেই ওর ফোনটা ফেলে রেখে আমাকে ছিটা দিয়ে ও দৌড়ে চলে যায়। দেখেন, প্রেস ক্লাবের মতো জায়গায় দিনে দুপুরে এরকম ছিনতাইয়ের ঘটনা, এটি আসলে মেনে নেওয়ার মতো না। কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি মনে করি আরও ভালো হওয়া উচিত, এবং যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদের আরও সতর্ক থাকলে এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে যারা অন্যায় করে থাকে সেটি আসলে করার সাহস পাবে না। কারণ আইনের প্রয়োগটা যখন ঘটবে, যখন আইন তো অবশ্যই আছে কিন্তু আইনের প্রয়োগটা আমার কাছে মনে হচ্ছে আইনের প্রয়োগটা যথাযথ নেই। যখন এই আইনের প্রয়োগটা ঘটবে তখনই কিন্তু আসলে এই আমাদের সমাজ থেকে এই অন্যায়গুলো দূর হয়ে যাবে।